আমরা প্রায়ই ভাবি, ইস, যদি আমি আরও একটু স্মার্ট হতাম তাহলে জীবনটা কত সহজ হতো। কিন্তু সত্যিই কি তাই? নাকি অত্যন্ত বুদ্ধিমান হওয়াটা আসলে একটা নিঃশব্দ সংগ্রাম, যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না? স্টিফেন হকিং একবার বলেছিলেন, যারা নিজেদের আইকিউ নিয়ে বড়াই করে তারা আসলে লুজার। কারণ বুদ্ধিমত্তা কোনো স্কোর না, এটা একটা জটিল মাল্টিডাইমেনশনাল কনস্ট্রাক্ট। সহজ কথায়, একজন হাইলি ইন্টেলিজেন্ট মানুষ হলেন তিনি, যিনি যে কোনো কনসেপ্ট বা ধারণাকে গভীরভাবে বিশ্লেষণ করতে পারেন এবং সেখান থেকে একটা নতুন অর্থ খুঁজে বের করেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আছে। এই অসাধারণ ক্ষমতার সাথে আসে কিছু পেইনফুল সাইড এফেক্ট। তুমি কি প্রায়ই নিজেকে একা মনে করো? মনে হয় কেউ তোমাকে বুঝতে পারছে না? তাহলে হতে পারে তুমিও এই ক্যাটাগরিতে পড়ো। আজ আমরা সেই 5টা কঠিন বাস্তবতাকে ডিকোড করব। সমস্যা 1, স্মল টক বা সাধারণ খোশ গল্পে বিরক্তি। তোমারও কি যখন কেউ পিএনপিসি করে, বা পাশের বাড়ির আন্টি কি রান্না করেছে, বা ভাইরাল হওয়া কোনো অর্থহীন রিলস নিয়ে কথা বলে, তখন ভেতর থেকে একটা ক্লান্তি বা অস্বস্তি কাজ করে? একটা বিখ্যাত উক্তি আছে, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস, স্মল মাইন্ডস ডিসকাস পিপল। হাইলি ইন্টেলিজেন্ট মানুষদের মস্তিষ্ক সর্বদা নতুন আইডিয়া, বিজ্ঞান, দর্শন বা আর্ট নিয়ে ক্ষুধার্ত থাকে। তাদের কাছে স্মল টক বা সাধারণ আলাপচারিতা কেবল বোরিং নয়, বরং এটা তাদের এনার্জি বা মানসিক শক্তি শুষে নেয়। এটা তাদের কাছে সময়ের অপচয় মনে হয়। তারা চায় গভীর আলোচনা, যেখানে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক অংশটা চ্যালেঞ্জড হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সমাজের 90% আলাপচারিতাই হলো এই স্মল টক। তাই তুমি যদি আড্ডায় চুপচাপ থাকো, তার মানে এই না যে তুমি অসামাজিক। এর মানে হলো তোমার ব্রেন সেখানে পর্যাপ্ত ফুড বা খাবার পাচ্ছে না। সমস্যা নাম্বার 2, বন্ধু তৈরিতে অসুবিধা। সত্যি করে বলো তো, তোমার কি এমন কাউকে খুঁজে পেতে কষ্ট হয় যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো? এর কারণ হলো ইন্টিমিডেশন বা ভয়। সাধারণ মানুষ অনেক সময় অতিরিক্ত বুদ্ধিমান কাউকে দেখলে ভয় পায়। তারা ভাবে, ওরে বাবা, ও তো অনেক স্মার্ট, আমি যদি কোনো ভুলভাল কথা বলে ফেলি। অথবা তারা মনে করে তোমার সাথে তাদের কোনো মিল নেই। কেউ নিজেকে অন্যের সামনে ছোট বা বোকা অনুভব করতে চায় না, তাই তারা অজান্তেই তোমার থেকে দূরে সরে যায়। কিন্তু বাস্তবতা হলো, হাইলি ইন্টেলিজেন্ট মানুষরাও মানুষ। তাদেরও একাকিত্ব গ্রাস করে। তোমারও ইচ্ছা করে আড্ডা দিতে, কিন্তু তুমি যখন তোমার লেভেলের কাউকে পাও না, তখন তুমি নিজেকে গুটিয়ে নাও। মনে রেখো, ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য নিজের বুদ্ধিমত্তা কমিয়ে ফেলার বা ডাম্ব ইট ডাউন করার কোনো প্রয়োজন নেই। বিরল হলেও তোমার ট্রাইব বা তোমার মতো মানুষ এই পৃথিবীতেই আছে। সমস্যা নাম্বার 3, ঘরকুনো স্বভাব বা ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স। যেহেতু স্মল টক তোমার ভালো লাগে না আর বন্ধু বানানোও কঠিন, তাই এর ফলাফল হিসেবে তুমি কি করো? তুমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দাও। তুমি তোমার একাডেমিক পড়াশোনা, ক্যারিয়ার বা প্যাশনের প্রজেক্ট নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ো যে বাইরের জগৎটা তোমার কাছে ঝাপসা হয়ে যায়। একে তো সোশ্যাল সিচুয়েশনগুলো তোমার কাছে স্ট্রেসফুল, তার উপর কাজের মধ্যে তুমি এক ধরনের আরাম বা কমফোর্ট জোন খুঁজে পাও। কিন্তু সাবধান, আমি বলবো এটা একটা ফাঁদ। শুধুমাত্র কাজ বা পড়াশোনার ওপর ফোকাস করলে তোমার জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি হবে। এটা তোমাকে ওভারওয়ার্ক, বার্ন আউট এবং শেষ পর্যন্ত লো সেলফ এস্টিমের দিকে ঠেলে দিতে পারে। মানুষ সামাজিক জীব, আর তোমার ব্রেন যতই শক্তিশালী হোক, তারও মাঝে মাঝে একটু মানুষের সান্নিধ্য বা সোশ্যাল কানেকশন প্রয়োজন হয়। সমস্যা নাম্বার 4, মস্তিষ্কের ক্ষুধা। রুটিন কাজ বা যে কাজগুলো একবার সলভ হয়ে গেছে, সেগুলো কি তোমার কাছে অসহ্য লাগে? তোমার ব্রেন সবসময় নতুন কিছু চায়, নতুন পাজল, নতুন থিওরি বা নতুন কোনো সমস্যা। এটাকে বলে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন। সমস্যা হলো, বাস্তব জীবন সবসময় থ্রিলিং হয় না। বেশিরভাগ সময় জীবনটা একঘেয়ে বা রিপিটেটিভ। এই একঘেয়েমি বা বোর্ডম একজন সাধারণ মানুষের চেয়ে একজন ইন্টেলিজেন্ট মানুষের জন্য অনেক বেশি যন্ত্রণাদায়ক। যখন তারা নতুন কোনো চ্যালেঞ্জ পায় না, তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সমস্যা নাম্বার 5,
সাফল্যের অহেতুক চাপ। স্পাইডারম্যান মুভিতে আঙ্কেল বেন বলেছিলেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এটাকে একটু ঘুরিয়ে বলা যায়, উইথ গ্রেট ইন্টেলিজেন্স কামস গ্রেট এক্সপেকটেশন। সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, পরিবার, বন্ধু, সমাজ, সবার ধারণা তুমি যেহেতু স্মার্ট তাই তুমি সবসময় সফল হবে। ও তো ক্লাসের ফার্স্ট বয়, ও তো পারবেই। এই কথাগুলো শুনতে শুনতে তোমার ভেতরে একটা পারফেকশনিজমের জন্ম হয়। তুমি নিজের ওপর নিজেই অসম্ভব সব চাপ বা প্রেশার তৈরি করো। 99 পেলেও তোমার মনে হয় কেন 100 হলো না। তুমি ফেইলিয়ার বা ব্যর্থতাকে জমের মতো ভয় পাও। এই চাপ তোমাকে রিল্যাক্স করতে দেয় না। তুমি সবসময় নিজেকে প্রমাণ করার দৌড়ে সামিল থাকো, আর এটাই তোমার দুশ্চিন্তার মূল কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টা হলো, এই যে সমস্যাগুলোর কথা বললাম, বিরক্তি লাগা, একা থাকা বা পারফেকশনিজম, এগুলো আসলে তোমার দুর্বলতা না, এগুলো তোমার শক্তিরই সাইড এফেক্ট। সমাজ হয়তো তোমাকে অদ্ভুত বলে ট্যাগ দিতে পারে, কিন্তু মনে রেখো, পৃথিবীর বড় বড় পরিবর্তনগুলো এই অদ্ভুত মানুষরাই এনেছে। অন্যেরা তোমাকে কিভাবে দেখছে সেটা দিয়ে নিজেকে বিচার করো না, নিজেকে গ্রহণ করো। যদি এই ভিডিওটা তোমার কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে হিট করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে পারি। নমস্কার।